ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ফাঁকাফাঁকি পুরো। বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই। इधर काम है ही नहीं, 0%। ও ভাড়া দিতে পারছে না, বিক্রি তো কম হয়ে গেছে, তাহলে ও ভাড়া কি করে নিজে খাবে, না হলে ভাড়া দিবে, এই জন্য যে ভাড়া নিয়েছে ও দোকান ছেড়ে দিচ্ছে। এখানে 10টা রুম 15টা রুম থাকতো, ওখানে 2টা রুম আছে। প্রায় মোটামুটি 20-25 এর বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এরিয়া। এই রমজানটা বাংলাদেশি যেটা থাকতো সেটা নেই, তো সেটা একটু ইফেক্ট পড়ছেই। আর এখন মার্কেট স্টোর তো বিজনেস 50% দোকানটা এখন বন্ধ হয়ে গেছে। কলকাতা কি যেন হারিয়ে ফেলেছে। ব্যবসায়ীদের হাহাকার আর করুণ দৃশ্য দেখতে হচ্ছে। গত রমাদান মাসেও এখানে ভরপুর বাংলাদেশি পর্যটক বেড়াতে ও ঈদের কেনাকাটা করার জন্য আসতো। আজ পুরোটাই ফাঁকা, কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে এই কলকাতা নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, কলিন লেন, এই মুসলিম এরিয়াগুলো। রমজান মাসে বাংলাদেশি পর্যটকের আনাগোনা ছিল। প্রতিটা দোকানে প্রচুর ইফতারি বিক্রি করে দিনে 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করত। আর আজ এই 2025-এর রমাদান মাসে তারা 200 টাকারও ইফতারি বিক্রি করতে পারছে না। দু একজন কিনছে এখানকার লোকাল মানুষ। কি যে করুণ অবস্থা তা বলে শেষ করা যাবে না। এখানকার মুসলিমরা বাংলাদেশি পর্যটক না থাকায় তাদের ব্যবসা একদম রসাতলে চলে গেছে। আর আপনারা জানেন বাংলাদেশি মানুষ প্রচুর খায় এবং কেনাকাটা করে, এটা সবাই আমরা জানি। কিন্তু এখানকার দৃশ্য দেখলে সত্যি চোখে জল চলে আসে। ব্যবসা খুব খারাপ, লোকজন নেই তো, কাস্টমার নেই, ফাঁকাফাঁকি পুরো। বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই, ওরা তো আসছে না, একদম ব্যবসা শূন্য। বেচা কিনা নেই, লোকজন নেই, দেখেন না পুরো ফাঁকা, লোকজন একদম নেই, বাংলাদেশি ভাই আমাদের নেই, পুরো ফাঁকা। ভিসা দেবে ইনশাল্লাহ, আমরা তো আপিল করেছি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার আমাদের অনারেবল, ভিসাটা চালু করুক, একটু বিজনেস হয়। কোনো মেডিকেল ভিসাকে দিয়ে দিচ্ছে ভিসাটা, বিজনেস ভিসা দিয়ে দিচ্ছে, কিন্তু ট্যুরিস্ট ভিসা কেন দিচ্ছে না এটা কিছু জানতে। আরে লোক তো লোকই আছে তো। এই ঈদকে সামনে রেখে কত হাজার হাজার বাংলাদেশি কেনাকাটা করার জন্য আসতো, আর আজ এই দোকানগুলো একদম ফাঁকা। মানে সব ধরনের ব্যবসায়ীদের দুর্দশা চলছে এখানে, যা সত্যি দুঃখজনক। সবাই বলছে এই কলকাতার মির্জা গালিব যেন ভুতুরে থমথমে হয়ে উঠছে। এই রমজানটা বাংলাদেশি যেটা থাকতো সেটা নেই, তো সেটা একটু ইফেক্ট পড়ছেই আমাদের নিশ্চয়ই। এখন অনেকটাই কমে গেছে, প্যাসেঞ্জার নেই বললেই চলে। সারাদিনের মধ্যে 2টো গাড়ি চলছে, সব পরিবহন মিলে 2টো গাড়ি চালাচ্ছে। এই অবস্থায় সমাধানের জন্য তাকিয়ে আছে কবে কি হয়, ভিসা দিলে হবে, নাহলে এভাবে সবাই যা ডিসিশন নেবে সেটা তারপরে হবে। এখন কম, একদমই কম, নেই বললেই চলে, গুনে গুনতে হাত গুনে। এখন দেখেন 8 মাস যখন হয়েছে তখন আমি এটা গ্যাস করেছি যে যখন বাংলাদেশ গভর্নমেন্ট চেঞ্জ হবে না ইয়া নতুন ইলেকশন হবে না তখন কিছু হতে পারবে না। যত এখন ইন্ডিয়া গভর্নমেন্ট ভাবতেছে কি ওখানে তো কিছু একটু পাওয়ারফুল কোনো গভর্নমেন্ট নাই, কার সঙ্গে কথা করব। একটা পাওয়ারফুল গভর্নমেন্ট ছিল হাসিনা, ওই এখন তো ওটা গণ্ডগোল হয়ে গেছে। এখন নতুন একটা গভর্নমেন্ট আছে বাংলাদেশ, যখন চেঞ্জ না হলে তখন কিছু আমার গভর্নমেন্ট এখন কথা করবে না, আমার অপিনিয়ন আছে। আর এখন মার্কেট স্টোর তো বিজনেস যেরকম আগে ছিল ওই রকম এখন আছে। যত মার্কেটে আমি দেখতেছি 50% দোকানটা এখন বন্ধ হয়ে গেছে। মার্কেট স্টোর তো শুধু ট্রাভেলস ফরেন মানি এক্সচেঞ্জ ছিল, আদার্স তো কিছু বিজনেস ছিল না। এখন সব নতুন লোক বিজনেসটা চেঞ্জ করতেছে। আর এখন মার্কেট স্টোর তো বিজনেস মার্কেটে আমি দেখতেছি 50% দোকানটা এখন বন্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মোর সুপার মার্কেট, এটা মির্জা গালিব স্ট্রিট, মার্কুইজ স্ট্রিটে অবস্থিত। এখানে শত শত বাংলাদেশিরা কেনাকাটার জন্য ভিড় করত, আর আজ সামনে পুরোটাই ফাঁকা।